গুড মর্নিং মাই ডিউজন আইটেম নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এই আমার গোল্ডি, আজকে ফাইনালি আমাদের বাড়িতে কালী পুজো অ্যান্ড অনেকটা লেট করে ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 10টা বাজে, এখন স্নান টান কমপ্লিট, 10:30 বাজে না, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরের ওই জায়গায় যাবো গোছাতে। আর উপরে কতটুকু প্যান্ডেল হয়েছে জানি না, দেখা যাক গিয়ে। এক সকাল থেকে নাকি দোকানে যায় আজকে। ঠাকুরটা, ও ঠাকুরটা দেখতে গেছিল। তুই আজকে দোকানে যেতে লাগবে না, তোমার ছেড়ে দাও। ওই দেখ কি বলছে পিপি, তাই তুলে দেবে তো ভালো আছে। তো এখন যাব ওপরে, দেখি কতদূর কি প্যান্ডেল হয়েছে। ফাইনালি আমাদের কতদূর কি কাজ হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখন একটু একটু কাজ বাকি। তুমি 3তলায় চলে এসেছি, গোল্ডি আর ওর বাবা দুজনেই চলে এসছে। তো চলো দেখি। ওয়াও, ওপরে সিলিংটা, ঝাড়টা দেখো। জানি না ব্লগটা কবে আপলোড হবে তোমাদের সাথে, ফার্স্ট চেষ্টা করবো তাড়াতাড়ি আপলোড করার। ও গোল্ডি কেমন লাগছে মা? এখনো লাইট হয়নি, কিছু হয়নি, তাতেই এত সুন্দর লাগছে। তাও গোল্ডির উপলক্ষে আমাদের বাড়িতে এত সুন্দর একটা মানে পুজোর আয়োজন হয়েছে। এই জায়গাটা সুন্দর হয়েছে। ও 4তলা ওঠা যাবে না, না বন্ধ হয়ে গেছে না? আচ্ছা, ও দাদুর দ্বারাই সম্ভব। এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়া হবে, আর ওই সাইডটা হচ্ছে ডেকোরেশন। খুব সুন্দর বোর্ডটা দেখা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখে। আর এখন যাব ঘরের পুজোটা দিতে, দিয়ে আবার সব গোছাতে বসবো। উপোস পুরো আজকে সারাদিন, এখনো পর্যন্ত জল খাইনি। ঠাকুরমশাই বলে জল খাওয়া যাবে, আমি চেষ্টা করব যে পুরোটাই কিছু না খেয়ে করার। দেখা যাক কত কী হয়। পুজো দেওয়া কমপ্লিট। এই হচ্ছে আমার ঘরের ঠাকুরের পুজো। কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটা দিদি আমাকে বলেছিল আমার ঠাকুরঘরটা তোমাদের মানে শেয়ার করার জন্য, জানি না সেই দিদিটা দেখবে কি না আমার ভিডিওটা, তাও আমি একবার শেয়ার করে দিচ্ছি আমাদের ঠাকুরঘরটা করে তোমাদের সাথে। এই হচ্ছে আমাদের ঠাকুরঘর, পুরো চারিদিকে জিনিসপত্র ভর্তি, কারণ জানো তোমরা আজকে আমাদের এই পুজো। তো এই হচ্ছে আমার ঠাকুরঘর। আজকে গপু দেখো নতুন ড্রেস পরেছে, আমার বড় গপু, ছোট গপু, রাধাকৃষ্ণ সবাই নতুন জামা পরেছে। যজ্ঞদাদা পরেনি, যজ্ঞদাদা পরে পরবে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। জল তো চলো এখন হচ্ছে আলতা পরবো। আর জলদেশটা পাচ্ছে, বাট ঠিক আছে ম্যানেজ করে নেবো, কতক্ষণ করা যায় জানি না, বাট চেষ্টা করবো। তো এখন আলতা পরতে বসবো, তারপর বাদ বাকি ওপরে প্যান্ডেলটা একটু বাকি আছে বলে জিনিসপত্রখানে নিতে পারছি না, নাহলে এতক্ষণে ওপরে রেডি করে ফেলতাম অনেক কিছুই। দেখা যাক কখন ওপরে যাই, আবার আমি সাজতে যাব। এখন বাজে প্রায় 11:30, কখন কী হবে কে জানে। এবার ভুল হলো মাম্মা, ঠিক হলো মাম্মা। ভুলটা হবে কেন? কিচ্ছু ভুল হয় না, মার জিনিস মা জোগাড় করে নেবে। যদি একটাও ভুল হয় না ঠিক মনে হবে। আমি আঁকড়া দিতে ভয় পাচ্ছি, আমি যে কি আঁকবো। ওগুলো পুজোর জন্যই বেঁচে রাখছি, আর লম্বাগুলো ওই সাইডে দিচ্ছি। ওইগুলো না ওই এতে তোমার গোল গোল করে পাকিয়ে দিলে তোমার ওই এরকম সুবিধা হবে। 108টা প্রদীপে তো প্রদীপ, আমার ওই গাছ প্রদীপ। গাছ প্রদীপ কিরাম গোল করে দেবো না লম্বা করে গোল করে দাও। ও তা তোমার কাল করে আচ্ছা এখন বেঁচে কুচে এখন তার লাগছে না, এমনি রাখার জন্য এটা বড় জায়গা আছে ওই জন্য। তো কিছু যে হচ্ছে, আমরা ওইগুলোই দিয়ে দেবো। পুরো রেকর্ডিং গল্পের ঠেলায় সব গোনা ভুল হয়ে যাচ্ছে। এই যে আমার মনে নেই, বলো কেন তোমার অসুবিধা হচ্ছে? পারবে না ও দাঁড়াও দাঁড়াও, আমি করছি, ওরে ডুবই দিয়ে দাও। আমি করছি, দাঁড়াও, সব আমি পারি। রান্নার আয়োজন
জেঠিমা কি কি বানাবা? ভাজা, আর খিচুড়ি, পরমান্ন, পাঁচমিশ শাকের লাবড়ার তরকারি, আচ্ছা চাটনি, লুচি, সুজি, খইয়ের উপড়া, নাড়ু। নাড়ু অনেক রকমের হবে। আপাতত সবে সবজি কাটা চলছে। আজকে কতজন উপোস আমরা বাড়িতে, আমার শুধু থেকে থেকে জল তেষ্টা পাচ্ছে। এইটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের ডেকোরেশন। কি ভালো লাগছে, রাত্রেবেলা আরও সুন্দর লাগবে যখন লাইটগুলো জ্বলবে। তো এখন বেরিয়ে গেছি আমি পার্লারে যাওয়ার জন্য। আমার বাড়ি এসে সাজানো কথা ছিল, তারপর দিদিকে বললাম যে আমি যাচ্ছি, কারণ বাড়িতে লোকজন চলে আসবে, তখন আর ঘর ফাঁকা পাওয়া যাবে না। মহুয়াদির স্টুডিও এখন দিদি বেশিরভাগ বুকিং নিচ্ছেই না বলতে গেলে, যেহেতু আমরা পুরোনো ক্লায়েন্ট হচ্ছে না, আমাদের ছাড়বে না, আমাদেরটা নিয়ে নিয়েছে। দিদি এখন হেয়ার স্টাইলের কাজ মানে ক্লাসটা বেশি করাচ্ছে, প্রচুর হেয়ার স্টাইলের ক্লাস চলছে, পরপর বুকিং হয়ে গেছে। তো এখনও একজন করছিল, আমি এসেছি বলে তাকে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে দিদি। এই যে এই নিয়ে কতবার সাজলি তোমার কাছে? 3-4 বার, তার বেশি সাজলাম তোমার কাছে, তাও 4-5বার। তোমার না রানিং হচ্ছে। মেয়ের অন্নপ্রাশনে 2বার, তার আগে 1বার, 4বার হচ্ছে। তোমরা দেখা দেখো না যে আমি হেয়ার স্টাইল করছি বলে যে মেকআপটা করছি না, মেকআপও করছি, যারা বুক করার বুক করছে। একদম, একদম। পরের বছরে অলরেডি অনেক ডেট ব্রাইডাল বুকিং হয়ে গেছে অলরেডি। তোমরা দেখতে ডেট পাবে। বাবা খুব চাপ। আজকে অড্ডেট মানে আমি ভেবেছিলাম দিদা তো ফাঁকা থাকবে, তাও বলছিল হেয়ার কাজ আছে। এবার আমি যদি পুরোনো গেলে আমাকে আর না করা যায়নি। তো চলো কেমন হয় আজকের লুকটা দেখা যাক। নিতে এসছে আজকে, তাও আর সিট বেল্ট লাগিয়ে ওর বাবার সাথে ফার্স্ট টাইম 4 চাকায় একা একা। উমা তুমি আমায় নিতে এসছো, আমি তো অবাক হয়ে গেছি। এটা একটা আমার কাছে বেশ শকিং একটা জিনিস। আমি ভেতরে না একটা বাচ্চা হচ্ছে, আমি হয়তো কেউ এসছে আমাদের বাড়ি, তাকে নিয়ে এসছে। আমি বিশ্বাসই করতে পারিনি যে ও গোল্ডিকে নিয়ে এসছে, বাড়ির ড্রেস পরে পুরো নিয়ে চলে এসছে। বাবা সত্যি